ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। না, উনি আপাতত থাকুক, এরপরে উনি একটা সুষ্ঠু নির্বাচন দেখ। পদত্যাগ করলে দেশের অবস্থা এই সময় যে আমি মনে করছি যে ভালো হবে সেটা না, ঠিক না। 5 বছর দেখতে চাই। এখন দেশের স্বার্থে উই ক্যান ডু এনিথিং। দেশ ও দেশের জন্য, বাংলাদেশের দেশের জন্য উনি বিরল এক সম্মানীয় ব্যক্তি। উনি পদত্যাগ করা মানে এই দেশকে আবারও ভারতের এবং ভারতের রয়ের ফসাগাস্তে পিষিত করা, এ দেশ আবারও ইন্ডিয়ার বেড়াজালে পরিণত হওয়া। আমরা কোনো ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগকে আমরা সমর্থন দিব না। উনি থাকুক, উনি আমাদের মাঝে থাকুক, উনি দেশকে উন্নতির পথে নিয়ে যান, এই কামনা করছি। উনি পদত্যাগ করতে চাচ্ছে কারণ উনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যেই উনার বিরুদ্ধাচরণ করছে প্রতিনিয়ত। উনাকে কাজ করা কোনো সুযোগ দিচ্ছে না, উনাকে এক ঘরে করে রাখা হচ্ছে। অ্যাকচুয়ালি ওনারা যে একটা কমিটমেন্ট নিয়ে আসছেন, এই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য ওনাদের একটা সুযোগ দেওয়া উচিত। এই হলো কথা। কতদিন ওনারা যতদিন লাগে সেই অনুযায়ী দিবে। ওনারা তো বলতেছেন সবসময় যে আমরা ইলেকশন দিয়ে দিব। তো ওনাদের এই কমিটমেন্ট অনুযায়ী যদি ওনারা ওনাদের যে কাজগুলো হাতে নিয়েছেন সেগুলো যদি করতে পারে এই সময়ের মধ্যে, তাহলে ইলেকশন দিবে। পদত্যাগ করতে চেয়েছে, এটা আসলে তার পার্সোনাল ব্যাপার, এগুলো নিয়ে আমরা তো কিছু বলতে পারি না, তাই না? পদত্যাগ করলে দেশের অবস্থা এই সময় যে আমি মনে করছি যে ভালো হবে সেটা না, ঠিক না। 5 বছর দেখতে চাই, কারণ সে অনেক অভিজ্ঞ এবং দেশের পরিবেশ পরিস্থিতি সবকিছু তিনি যেভাবে আগাচ্ছে, বাংলাদেশকে আরো সামনে ভালো কিছু দিতে পারবে। না, জনগণ মানবে না, আমিও মানবো না, কারণ সবাই চাচ্ছে তিনি থাক, মানে তিনি দেশের অভিভাবক হিসাবে থাকুক এবং সামনে দেশকে আরো ভালো কিছু দিক। ওনার বিকল্প যদি কেউ থাকতো তাহলে মানে ইউনূসের পরিবর্তে সে আসতো, যেহেতু নাই এই জন্য সে উপদেষ্টা হয়েছে। অ্যাকচুয়ালি দেশের যে সার্বিক অবস্থা, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো নেক্সট 1 ইয়ার বা ম্যাক্সিমাম 2 ইয়ার্স যদি থাকতে পারেন, দেশের সংস্কার ওভারঅল সিচুয়েশন যেসব জিনিসগুলো আমাদের হয়ে আছে, এই জিনিসগুলো যদি কাটা ওঠে, পরবর্তী নেক্সট প্রজন্ম যদি পরবর্তীতে উনি যেভাবে ওনাকে কাজ করতে দিলে আমাদের দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে আমরা অনেক, যেহেতু আমরা বিজনেস করি, আমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে জড়িত না, সো আমরা চাই উনি একজন নোবেল লরিয়েট, ওনার একটা ইন্টারন্যাশনাল ফিগার। সেই হিসাবে অ্যাজ পার মাই আমার এটা তো আসলে লাগবে না, আমার ওভারভিউ যে উনি যদি আরো একটা বছর যদি অন্ততপক্ষে থাকতে পারে, তাহলে একটু হলেও দেশের যে সংস্কার বা এভরিথিং জিনিসগুলা পরবর্তী নেক্সট 10 ইয়ার্স 15 ইয়ার্সের জন্য যদি একটা ইভ্যালুয়েশন করে উনি দিয়ে যেতে পারেন, তাহলে আরো একটু বেটার আমাদের পরিস্থিতি। পদত্যাগ করতে চাচ্ছেন, এটা আসলে ইন্টারিম গভর্নমেন্ট এবং ওনার এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ব্যাপার। অ্যাকচুয়ালি আমি একজন সিটিজেনশিপ হয়ে আমি ওভারঅল সিচুয়েশনটা বলবো। এখানে বিএনপি অন্য কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, আমি একজন বিজনেস করি না। পদত্যাগ করে মেনে নেওয়া না নেওয়া সেটা এখন জনগণের ওভারভিউ, এখন এক একজনের কনসেপশন এক এক রকমের, ঠিক আছে? আমার কনসেপশন একরকম, আপনার কনসেপশন একরকম, কিন্তু এখন দেশের স্বার্থে উই ক্যান ডু এনিথিং। না, উনি আপাতত থাকুক, এরপরে উনি একটা সুষ্ঠু নির্বাচন দেখ। আমরা জনগণ অনেকদিন ধরে সুষ্ঠু ভোট দিতে পারি না, সেটা ভোট কেন্দ্রে যায় অনেকেই মানে আমরা লাঞ্ছিত হয়েছে, মানে ভোট দিতে পারে নাই। এখন একটা ভোট দেখ, মানুষ এটা সবাই চায়, আমিও চাই, পাশাপাশি আমিও ঢাকার ভোটার, আমিও চাই একটা ভোট দিতে।